আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে এদিন বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি পালন করে দক্ষিণ দিনাজপুর আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি। আদিবাসীদের সাংবিধানিক অধিকার, আদিবাসী উন্নয়নের বরাদ্দ টাকায় আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন, শুধুমাত্র প্রকৃত আদিবাসীদের আদিবাসী শংসাপত্র প্রদান এবং অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ, অলচিকি ভাষায় পঠন পাঠন সহ আদিবাসী ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে জেলার বিভিন্ন আদিবাসী সংগঠন। এই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বালুরঘাট থানা। আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির জেলা কোঅর্ডিনেটর মদন মুর্মু বলেন, দক্ষিণ দিনাজপুর ওনার কাছে আমরা গণডেপুটেশন দিতে এসেছি। আমাদের যে গণডেপুটেশনের মূল দাবি যে আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে, আমাদের প্রকৃত যারা আদিবাসী তাদের সার্টিফিকেট প্রদান করতে হবে। এছাড়াও আমাদের জেলায় প্রচুর আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে, সেই হোস্টেলগুলো চালু করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যে সমস্ত স্কলারশিপ পেয়ে থাকে সেই স্কলারশিপের অর্থের পরিমাণ মাত্রা এবং যথা শিক্ষাবর্ষের শুরুতেই প্রদান করতে হবে। তাছাড়া আদিবাসী উন্নয়ন দপ্তরের যে বরাদ্দ অর্থ আদিবাসী এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এই সমস্ত উন্নয়নমূলক কাজে দ্রুততার সঙ্গে উন্নয়নের কাজগুলো করতে হবে। মোটামুটি কত দফা দাবি? আমাদের 20 দফা দাবি ভিত্তিতে আজকে আমরা গণডেপুটেশনে সামিল হয়েছি। তার সঙ্গে আমাদের বড় একটা দাবি যে জেলায় অনেক সাঁওতাল অধ্যুষিত এলাকা আছে, সেখানে সার্বিকভাবে সাঁওতালিতে অলচিকি স্ক্রিপ্টে পড়াশোনা যদি সার্বিকভাবে হয় এবং চালু যে সমস্ত সাঁওতালি বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষক নিয়োগ, অভিনব শিক্ষকগুলোর নিয়োগ, পরিকাঠামো নির্মাণ এবং তাদের বিদ্যুৎ বা বাথরুম এবং শ্রেণীকক্ষ যেন তৈরি করা হয় এবং যথাযোগ্য সঙ্গে পরিকাঠামো তৈরি করে। আপনাদের দাবি মানা না হলে কি করবেন? আমরা যে জেলা শাসক মহাশয়কে আমাদের কথাগুলো এবং সমস্যার কথাগুলো জানাবো। তিনি আমরা আশা করছি তিনি সমস্যাগুলো সমাধান করার জন্য দায়িত্ব নেবেন এবং যদি সেই দায়িত্বগুলো আগামী দিনে না পূরণ হয় তাহলে আমরা আরও এতে বৃহত্তর আন্দোলনে সামিল হব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।